সকাল। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও আছি, ভালোই আছি। আবার একটি নতুন দিন, নতুন সকালে শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে। সবাই সুন্দরভাবে দিনটি অতিবাহিত করুন। আর চলুন একটু একটু করে যা করব আপনাদের সাথে শেয়ার করতে থাকি। সকালবেলায় উঠে রেগুলার বেসিসে বন্ধুরা একটা খুব সমস্যায় পড়তে হয়। কি করব আজকে ব্রেকফাস্টে, কি করব? রোজ রোজ তো একই জিনিস পছন্দ হয় না, আমার নিজেরই পছন্দ হয় না। হ্যাঁ, আজকে একটু এটা করি, চিড়ের ওই পোলাও টাইপের আর কি। আমি কারি পাতা দিয়ে কিন্তু করি না। হ্যাঁ, তো ওই সব সবজিগুলো খাওয়া হয়। দেখুন, পটল, মটরশুঁটি, ফুলকপি যা ছিল ঝুড়িতে, একটু পেঁয়াজ, সামান্য একটু আলু, একটু আদা কুচি দিয়ে কেটে নিলাম। চিড়েটা ধুয়ে নেবো। কাজু কিশমিশ দিই, কোনো দিন আবার ইচ্ছে করে দিই না, কেননা রোজ রোজ খাওয়া ভালো না। এই জন্য এই কড়াইও চাপিয়ে দিয়েছি অলরেডি। এবার এটা করে ফেলি। হ্যাঁ, টিফিন আমার রেডি হয়ে গেল। ওই চিড়ের পোলাও টাইপের আমি এভাবেই করি। হ্যাঁ, কখনো ঘি দিই, কখনো ঘি দিই না, কখনো কাজু কিশমিশ দিই, কখনো কাজু কিশমিশ দিই না, এইভাবেই তৈরি করি। আমার তুফান মেল কাজ করছে, আর এদিকে ঠাকুর পুজো হয়ে গেছে। হ্যাঁ, দেখুন, ঠাকুর দর্শন করিয়ে দিলাম। এবার টিফিন করা হবে। আজ 2-3 দিন ধরে বন্ধুরা ওয়েদারটা ভীষণ বাজে চলছে। 2-3 দিন কেন, 3-4 দিন ধরেই আমাদের এখানে প্রবল বৃষ্টিপাত, শ্যামনগরে বা প্রবল ঝড় কোনোটাই হয়নি। তার একটা এফেক্ট রয়েছে। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা হাওয়া, শীতল হাওয়া, কখনো মেঘ ডাকছে, কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হয়নি। আশেপাশে খুব হয়েছে, বিভিন্ন জেলায়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব খবর পাচ্ছি। দেখুন, সকালবেলায় একবার একটু রোদ উঠলো, ভাবলাম বোধহয় মেঘটা কেটে গেল, কিন্তু না, মেঘ কাটেনি। আজ সকালবেলায় এক পশলা ভালো বৃষ্টি হয়ে গেল। এই দেখুন, এই ছাদটিতে কেমন জল জমে গেছে। হ্যাঁ, ভালো মতন বৃষ্টি হয়ে গেল। একবার রোদও উঠলো, কিন্তু আমি ভাবলাম বোধহয় যাই হোক, মেঘটা কেটে গেল, রোদ উঠেছে। কিন্তু যথারীতি আবার আকাশে মেঘ, আবার আকাশে মেঘ। মেঘ, বৃষ্টির খেলা, ঝড় বৃষ্টি এ সমস্ত চলছে ওয়েদারে। তবে ঠান্ডা ঠান্ডা, কিন্তু গরমের উত্তাপটা কিন্তু পাচ্ছি না। বন্ধুরা, কালকে না বাজার থেকে একটা রুই মাছ নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড, গোটা রুই মাছ। দেখুন, রুই মাছের মধ্যে দেখছি অনেকটা তেল দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি এই তেলগুলো খুব একটা আমি ইউজ করি না, করলে পরে পাঁচ তরকারির মধ্যে, আর নয়তো কোনো সবজি টবজির মধ্যে, পুঁইশাক টুইশাক রান্না করলাম তার মধ্যে দিয়ে দিই। আবার একটুখানি দেখেও দিই যে তেলটা অনেক সময় তেতো হয়, তিতকুটে ভাব আছে কিনা দেখে দিই। আজকে ভাবছি যে এই ইউটিউবে সব বন্ধুরা বানায় তেল দিয়ে, বেসন দিয়ে একটা বড়া টাইপের, সেটাই করব। তা শুধু কি তেল দেব? আমি এর আগেও বলেছি যে লাউয়ে দিতে গেলে পরে শুধু আমি একটু মাছের পিস দিয়ে দিই, শুধু মাছের মাথা দিই না। একটা পেটির মাছের পিসকে দেখুন, ছোট 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 টুকরো করে, একটা বড় পেটি মাছের পিস, সেটাও কিন্তু আমি কেটে নিয়ে, চাকু দিয়ে কেটে নিয়ে এর মধ্যে মিশিয়ে দিয়েছি। হ্যাঁ, শুধু মাছের তেল দিতে আমার কেমন লাগলো। আমি কিন্তু কোনোদিন এটা খাইনি এভাবে বড়া ভেজে, আজকেই করব। আর করলাম কি, লাউ কেটেছিলাম, লাউয়ের সবজি বানাবো বলে। লাউয়ের খোসা তো ভাজা খাই আমি, ভালো লাগে। লাউয়ের খোসাগুলোকেও কেটে একটু একটু করে এর মধ্যে দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচি দিয়েছি, এই যে রসুন কুচি কুচি করে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি কুচি কুচি করে, এই দেখুন। হ্যাঁ, এবার ওই বেসন দিয়ে দেখি কেমন লাগে আজকে প্রিপারেশনটা, বুঝলেন? এটা বানাবো। একটু বেসন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আগে এতে এগুলো তো কেটে নিয়েছি, দেখালাম আপনাদের। দরকার হলে আবার নেব। একটু লেবু ছিল ঘরে, লেবুর রস দিয়ে দিচ্ছি, গন্ধরাজ লেবু ছিল। এর থেকে খোসাগুলো একটু গ্রেট করেও আপনারা দিতে পারেন, কিন্তু যদি তেতো টেতো হয় বলে আমি লেবুর রসই অল্প করে একটুখানি দিয়ে দিলাম, একটু গন্ধটা হবে। একটু কাঁচা তেল দিয়ে দিলাম, সর্ষের তেল কাঁচা, যেমন ওই লুচি পরোটা ভাজতে ময়াম দেওয়া হয়, ঠিক সেই রকমই। হ্যাঁ,
আর এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা একটু চেখে দেখে নেবেন আপনারা। দিয়ে এবার একটু মাখামাখির পর্ব, মাখতে থাকি একটু ভালো করে। কড়াই বসিয়ে দিলাম, দেখো তেল গরম করতে। আর ওই মাখা ব্যাপারটা মাছের তেল দিয়ে একটা পেটির মাছ পিস করে তোমরা তো দেখলে কিভাবে এই দাঁড়ালো। বেশ খানিকক্ষণ এটা আমি এইভাবে রেখে দিয়েছিলাম মাখার পর, তারপর এটা কিন্তু এটাই এরকম দাঁড়ালো। এইবার তেল গরম হয়ে গেছে, আমি আঁচ কমিয়ে দিয়েছি। আঁচ কমিয়ে তো সব কিছু ভাজাভুজি বলো রান্না বলো করতে হয়, তোমরা তো সবাই জানো। একটু একটা একটা করে দিতে শুরু করলাম, দুগ্গা দুগ্গা বলে, যাতে ভেঙে চুরে না যায়। হ্যাঁ, তোমরা তো সবাই খুব ভালোভাবেই করো, কিন্তু আমার শুধু মাছের তেল দিয়ে করতে একটু কেমন লাগলো। আমরা ওর মধ্যে আরও কিছু মিক্সড করি, তাহলে বাঁধুনিটাও হয়তো একটু টাইট হবে, আর খেতেও হয়তো একটু ভালো লাগবে। কেননা শুধু মাছের তেলের দিয়ে বেসন দিয়ে আমি কোনোদিন করিনি বা খাইনি। হ্যাঁ, আমি তো একাই খাবো না, বাড়ির মানুষও তো খাবে, তাকেও তো একটু ভালো লাগতে হবে। তার যদি আবার ভালো না লাগে, ওই জন্য আমি একটুখানি ওই সমস্ত কারিকুরি করলাম। লেবুর রস, গন্ধরাজ লেবুর ছিল, লেবুর রস, হ্যাঁ, এই সমস্ত দিয়ে, লাউয়ের খোসা, এই সমস্ত দিয়ে আমি বিষয়টা বানাচ্ছি। আজকে কিন্তু প্রথমেই বানাচ্ছি, তোমাদেরকে আগেও বলেছি। দেখো, এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ দিয়ে ভাজাভাজি করছি। জিনিসটা কিন্তু খুব ভালোই হয়েছিল, জানো তো, খেতে বেশ ভালোই হবে আশা করি। আর হয়েও ছিল খুব ভালো। আমি তো এটাতে গ্যাসের চিমনির সাউন্ড আসছে বলে, সাউন্ড এফেক্ট আসছে বলে আমি কিন্তু এটা সাউন্ড বসাচ্ছি পরে। একটা পার্ট হয়ে গেল ভাজা, এবার আর একটু ছিল, আর একটা পার্ট ওটাও ভাজা চলছে। শেষমেশ আমার কিন্তু দেখো এই দাঁড়ালো, যে একটু তো গুঁড়ো হবেই, একটু তো ভাঙবেই, সেটা মধ্যেখানে রেখেছি, আর চারিপাশে দেখো গোটা গোটা এভাবে রেখেছি। জিনিসটা কিন্তু মন্দ হয়নি। হ্যাঁ, জিনিসটা একটু আধটু ওই ভাঙাচোরাগুলো মধ্যেখানে জড়ো করে রেখে দিয়েছি, ওগুলোও খেতে গরম ভাতে কিন্তু খুব ভালো লাগবে। এবং জিনিসটা সত্যি গরম ভাতে মেখে খেতে কিন্তু ভীষণই ভালো লাগলো। ভাত খেয়ে উঠে মুসাম্বি লেবু খাওয়া হচ্ছে। তো মাছের তেলের ওই বড়াটা কেমন লাগলো? ভালোই হয়েছিল। হ্যাঁ, তুমি তো অনেক কিছু মিক্সড করে করেছিলে, এবং বেশ মচমচে হয়েছিল। মচমচে হয়েছিল, এর জন্য ভালোই হয়েছিল। এমনি কোনো খারাপ গন্ধ টন্ধ কিছু পাওনি তো? না না, তুমি তো সবই দিয়েছিলে, গন্ধরাজ লেবু পর্যন্ত দিয়েছিলে। তাহলে ঠিকঠাকই ছিল, একটু মুচমুচে হয়েছিল বলো? হ্যাঁ, মুচমুচে। আমি কিন্তু আজকে এটা মানে প্রথম করলাম বা প্রথম খেলাম মাছের তেল দিয়ে মানে বড়া। হ্যাঁ, সবজিতে দিই মাছের তেল। আর তোমরা খেয়েছো ছোটবেলাতে? আমার মা করতেন, শাশুড়ি মা। পুকুরে যখন মাছ ধরতো, অনেকগুলো মাছ হতো। ও, তোমাদের, আমাদের শ্বশুরবাড়িতে তো পুকুর আছে না অনেক। মাছগুলো সেই অনেক সময় তো মাছের চাষ প্রবল গতিতে হতো, তোমরা ছোট ছিলে যখন। তো সেই মাছ যেদিন ধরা হতো প্রচুর তেল হতো না, দিয়ে মা করতেন, শাশুড়ি মা। মাছের তেল, মাছের বড়া, সবকিছু। মাছের তেল দিয়ে বড়া করতেন। তোমরা সবাই পছন্দ করতে? দাদারা সবাই খেত? দাদা, ভাই, সবাই, দিদিরা? হ্যাঁ, সব কিছুই করতো। ঠিক আছে, খাও লেবু মুসাম্বি। বিকেলবেলায় হাঁটতে বেরিয়ে যথারীতি চলে এসেছি আবার সেই সরকার সুইটস মিষ্টির দোকানে। একটু ছানার ওই বড়াগুলো নিলাম, আর দেখছি মিষ্টি কিছু নেওয়া যায় কিনা। মেন উদ্দেশ্য হচ্ছে ঠাকুরের মিষ্টি নেওয়া। হ্যাঁ, এবার বাড়িতে তো প্রচুর মিষ্টি রয়েছে এখনো পর্যন্ত, অনেক দিন অনেক মিষ্টি খেলাম দেবলীনা আসাতে। এবার একটু ঠাকুরের মিষ্টি নেব, আর ছানার বড়াগুলো নিয়ে নিলাম। ওগুলো না নিরামিষের দিনে তো একটুখানি রান্না করতে লাগে, শনিবার বৃহস্পতিবার, আর এইগুলো তো আমায় টানে। হাঁটা হলো, সন্ধ্যেবেলায় হেঁটে এলাম, এসে এবার একটু দুধ চা, হ্যাঁ দুধ চা বানানো হলো। যাওয়ার সময় তো একটুখানি লিকার খেয়ে গিয়েছিলাম, গিয়ে একটু বেশ কিছু রাস্তা একটু হেঁটে আসা হলো। প্রায় মানে রোজই যায়, খুব কম দিন যায় না, এমন কম দিনই। একটু আধ ঘন্টা হোক, 35 মিনিট হোক, কোনোদিন 40 মিনিট একটু বসে বাজার টাজার করতে গেলে পরে আবার একটু দেরি হয়। হ্যাঁ, করে এবার একটু খাবো চা, দুধ চা খাবো এবার একটু। খেয়ে তারপরে আবার দেখি রুটি সবজি রাত্রে ডিনারে হবে।
চাটা খায়, আপনারাও সব চাটা খেয়ে নিয়েছেন নিশ্চয়ই, নাহলে পরে একটু খাবেন, এনার্জি পাবেন। সারাদিনের শেষ পর্যায়ে চলে এলাম, ডিনার হয়ে গেছে, রুটি সবজি খেয়ে নিয়েছি। হ্যাঁ, এবার আপনাদের সামনে এলাম, একটুখানি গল্পও হবে, একটু কথাও হবে, দেখাও হবে, আর একটু আজকের ব্লগটি শেষ করাও হবে। আপনারা সবাই কেমন কাটালেন সারাদিন? নিশ্চয়ই খুব ভালো কাটালেন, সুন্দরভাবে। আমি তো সে আবার একা একা না বোকা, সারাদিন কাজকর্মের মধ্যে দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে কাটালাম। আর শুধু মনে পড়ছে যে গত ফ্রাইডে, শুক্রবার, এই দিনে কিন্তু আমাদের সঙ্গে আমার বৌমা ছিল, দেবলীনা ছিল। হ্যাঁ, ও তো গতকাল রওনা হয়ে গেছে, পুনে পৌঁছে গেছে। এখানে দমদম এয়ারপোর্টে যতক্ষণ ছিল, সকাল সকাল ফ্লাইট ছিল ওর, ততক্ষণ একটু ফোনে কথা বলেছি, কেননা আমাদের এখানকার দমদম এয়ারপোর্টে একটু তাড়াতাড়ি যেতে হয়। নিয়মকানুনগুলো রয়েছে, সেগুলো সব কমপ্লিট করার জন্য একটু তাড়াতাড়ি যাওয়াই ভালো। সেই হিসেবে ওকে ওর বাবা পৌঁছে দিয়েছে, দাদা পৌঁছে দিয়েছেন। একটু বসেছিল, আর একটু দূর তো, মানে লিলুয়া থেকে খুব দূর না, লিলুয়ায় ওর বাপের বাড়ি, লিলুয়া থেকে এয়ারপোর্ট অব্দি আসা রিস্ক নেয় না, একটু আগে আগেই চলে আসে। আর এসে একটুখানি যতক্ষণ বসেছিল একটু ফোনে গল্প করেছি ওর সঙ্গে। তারপর ফ্লাইটে উঠে ও মেসেজ করলো যে মা সিটে বসে পড়েছি। হ্যাঁ, আজকেও কথা হলো। ওখানে পৌঁছে আমার ছেলে ছুটি নিয়েছিল, যে একটু লাগেজ হবে, ও ছেলের ঘাড়ে ব্যথা, ওই জন্য একটা বালিশ নিয়ে গেল এখান থেকে। হ্যাঁ, ছেলের ওই শিমুল তুলোর বালিশ, স্পেশাল দাদা মানে ওর বাবা আর কি, যেখান থেকে ওরা তো ওখানে অনেক দিনের বাসিন্দা, স্থায়ী বাসিন্দা, কাজেই ওদের পরিচিত দোকান থেকে শিমুল তুলোর বালিশ ছেলের জন্য একটা নিয়ে গেল আর কি। ওর এখন তো বালিশগুলো সব সিনথেটিক তুলোর হয় না, ওর ওই যে সব কাজ করে করে বিরাট লম্বা চওড়া ছেলে, ঘাড়ে ব্যথা, দেবলীনারও পিঠে ব্যথা, এই সমস্তগুলো হয়েছে। এই জন্য শিমুল তুলোর বালিশ একটা নিয়ে গেল ছেলের জন্য। আর লাগেজ হবে একটুখানি এখান থেকে, যেগুলো সব একটু খাবার দাবার, যেগুলো ভালো, যেগুলো সম্ভব, সব তো সম্ভব না ফ্লাইটে নিয়ে যাওয়া, সেগুলো নিয়ে যায় ও চাউমিনটা খুব নিয়ে যায়। ওখানে চাউমিনটা নাকি আমাদের এখানকার মতন পাওয়া যায় না। আমাদের পুনেতে, মহারাষ্ট্রে, আমাদের এখানে যেমন সরু চাউমিন পাওয়া যায়, চাউয়ের প্যাকেট, ওখানে কিন্তু ওই রকম চাউমিন পাওয়া যায় না। ওই জন্য যখনই আসে তখনই ও চাউমিনের প্যাকেট নিয়ে যায়, বেশ কিছু কয়েকটা। আরও কিছু জিনিসপত্র যেগুলো প্রয়োজন দরকার সেগুলো তো নিয়ে যাই। হ্যাঁ, তা লাগেজ হবে। ছেলে তো ওখানে থাকে, একদম এয়ারপোর্টের পাশেই এখন থাকে। আগে থাকতো হিঞ্জেওয়াডিতে, হিঞ্জেওয়াডি মানে একটু উঁচুতে থাকতো, অনেকটা পথ ছিল এয়ারপোর্ট মানে থেকে, বেশ খানিকটা মানে যেতে হতো আর কি। আর এখন যখন যেখানে আছে, ফ্ল্যাটে নিয়েছে রেন্টে, সেখানে একদম মানে এয়ারপোর্টের একদম পাশে। তো ছেলে এসে ওকে ওই লাগেজগুলো বেশি হয়েছিল বলে নিল, ছেলে ছুটিও নিয়েছিল অফিসে। ওখানে পৌঁছে গেছে, সব খাওয়া দাওয়া করছে, এখানকার জিনিস সব যেগুলো নিয়ে গেছে খাওয়া দাওয়া করছে। হ্যাঁ, কিছুদিন একা থাকলো ছেলে, সব ভালোই আছে। ফোনে কথাবার্তা আবার পৌঁছে যাওয়ার পর করে নিলাম। এই চলছে, আপনারা আছেন আমার সাথে কি, তাই তো? হ্যাঁ, আপনারা একটুখানি আলাপি মন চ্যানেলের সাথে থাকুন, একটু চ্যানেলটিকে ভালোবাসুন, সাবস্ক্রাইব করুন, তাহলে আমার মনটা ভালো হবে, মনটা ভালো থাকবে। আর আমার ব্লগ ভিডিও দিই, ওগুলো একটু ওয়াচ করুন, ভালোবেসে ওয়াচ করুন। ওয়াচ করে লাইক কমেন্ট রাখবেন, নতুন বন্ধুদের কমেন্ট ধরে আমি ঠিক গিয়ে তাদের ভিডিও আমি ওয়াচ করে আসবো। তাহলে আজকে এখানে এই ব্লগটা এখানেই শেষ করে দিই, ঠিক আছে? টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, গুড নাইট, শুভরাত্রি।